আমাদের আমাদের আম উৎসবটা পশ্চিমবঙ্গে সত্যিই বেঞ্চমার্ক, কারণ প্রথম আমরা 12 বছর আগে আম উৎসব শুরু করেছিলাম। সেদিন কেউ ভাবেওনি যে আম উৎসব হবে, কিন্তু পরবর্তীকালে অনেক জায়গাতেই হয়েছে। কিন্তু সেখানে কিন্তু আপনারা খবর নিয়ে দেখবেন ওখানে কত বিক্রি হয়েছে, বিভিন্ন জাতের আম, স্টল, খাওয়ানো। আমাদের কিন্তু আসল যেটা পাসওয়ার্ড এই আম উৎসবের, এত মানুষের সমাগম, এত মানুষের ভালোবাসা, এত মানুষের অন্তঃস্ফূর্তি ব্যাপার, প্লাস আমাদের এত নেতৃত্ব আজকে দেখলেন আপনারা এসছে, আমাদের আশীর্বাদ দিয়ে গেল। কারণ আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় চলি, কারণ সব ধর্মের মানুষকে, সব বর্ণের মানুষকে নিয়ে আমরা, আর আমাদের এই অনুষ্ঠানটা একদম ফ্রি, কোনো রকমের কোনো কুপন, কোনো পয়সা, কোনো কিছু বিনিময় না, অনলি আম আর আম জনতার আম উৎসব। আমাদের ছিল এক্সপেক্ট করা ছিল যে এক্সপেক্টেড ছিল যে 4 থেকে 5,000, আর লাস্ট ইয়ার আমাদের 4,000 হয়েছিল, এবার অবশ্যই 5,000 6,000 হবেই। মেয়র নিজেও খুশি, কি বলবেন? অবশ্যই এতে মেয়র অবশ্যই খুশি, কারণ মেয়র প্রতি বছর আসেন, খুব আনন্দ করে আমাদেরকে ব্লেসিং দেন, আমাদের সুদীপ্তা থাকেন, আপনারা দেখেছেন তো মঞ্চে সকলেই ছিল এবং সকলেই আমাদেরকে ফুল ব্লেসিং দিয়ে গেছেন। যা যা তুই একটা ক্যামেরাটা ঘোরান, এবছরে যেটা বলেছিলাম আমি বেশ কিছুদিন করেছি, আমাদের প্রতি বছরই একটা নতুন ইনোগ্রেশন থাকে, এবছর ছিল আম ধোকলা। আম উৎসব প্রতি বছরই হয় ভালো, ফলের রাজা আম। এই উৎসবকে কেন্দ্র করে সবাই জমায়েত হয় এবং আম দিয়ে কত কিছু তৈরি করা যায় সেটা পিয়াল এখানে মানুষের সামনে তুলে ধরে। আমাদের এখানে আম উৎসব হয়, ইলিশ উৎসব হয়, লিট্টি চৌকা উৎসব হয়, পিঠে পুলি উৎসব হয়। তাহলে বাংলা একটা উৎসবমুখী বাংলা এইভাবে আমরা প্রতিফলিত করতে পারি। এই উৎসবের পরিবেশ টিকে থাকুক, বেঁচে থাকুক, বাঙালি উৎসব বেঁচে থাকুক, এটাই চৌধুরী আর সোমা চৌধুরী, সোমা হচ্ছে কাউন্সিলর, তাদের এই আম উৎসবটা খুব জনপ্রিয় এবং আম খাও আর আম খিলাও আর কি, মানে সবাইকে খাওয়ানো। এখানে পরপর স্টল আছে এবং সবাই দাঁড়িয়ে আমগুলো নিচ্ছে, খাচ্ছে। আর এটা একটা আম তো হচ্ছে ফলের রাজা এবং ফলের রাজা অত্যন্ত জনপ্রিয়। এবার এই আমটা এই মরশুমে সকলের মধ্যে বিতরণ করা, এটা একটা মিষ্টি সংবাদ, একটা এমন বার্তা যাতে সকলের জন্য ভালো চাওয়া। এই মিষ্টি মুখ হোক, সবাই আম দিয়ে মিষ্টি মুখ করুক। আমার মনে হয় এটা খুব সুন্দর একটা উদ্যোগ। নিশ্চয়ই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, আমাদের নেতৃত্ব বলেছে, আমরা সকলেই খুবই শোকাহত, এত আকস্মিক, খুব শোকাহত এবং এত প্রাণ চলে গেল। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেওছেন টুইটার এক্স হ্যান্ডেলে যে ভালো করে তদন্ত হওয়া খুব প্রয়োজন, এটা অত্যন্ত বেদনাদায়ক। একদম আমরা সত্যি খুবই কষ্ট দেয়। মানে কলকাতায় এই উৎসবটা একটা অত্যন্ত অভিনব। মানে আমি এই গত 12 বছর ধরে এই অনুষ্ঠানটা প্রিয়াল চৌধুরী, সোমা চৌধুরীরা করছে। অ্যাকচুয়ালি আম আমাদের জাতীয় জীবনের একটা সবথেকে গুরুত্বপূর্ণ উৎকৃষ্ট খাদ্য এবং এটা একটা সিজনাল ফুড এবং সারা বছর আমরা আমের প্রতীক্ষায় থাকি যে আম এবার ভালো উঠলো কিনা, এবার কম উঠলো কিনা, একটা আম নিয়ে মানুষের প্রতীক্ষা থাকে। এবং এই আমকে কেন্দ্র করে আমাদের বঙ্গ সংস্কৃতি শুধু নয়, ভারতবর্ষের সংস্কৃতি এবং বিদেশেও বিভিন্ন সাহিত্য, বিভিন্ন গান, কবিতা রচনা হয়েছে। ফলে আমাদের সামাজিক এবং পৃথিবীর মানব জীবনে আমের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো সেই আমকে নিয়ে উৎসব, এবং এই উৎসবটা সার্বজনীন উৎসব, অর্থাৎ আম একটা সিজনাল ফুড, সুন্দর খাবার, অনেক সময় এবং আম উৎকৃষ্ট মূল্যবান হয়ে ওঠে, যেটা সাধারণ মানুষের মধ্যে ক্রয় ক্ষমতা থাকে না। কিন্তু এই অনুষ্ঠানটা করার মধ্যে দিয়ে সার্বজনীন উৎসব, অনেকের সাধ্য না থাকলে স্বাদ থাকে, তারা এখানে সেই স্বাদটা উপভোগ করতে। তো সর্বপ্রথম আমি একজন সমাজকর্মী হিসেবে প্রিয়াল চৌধুরী এবং সোমা চৌধুরী ওদেরকে অভিনন্দন জানাবো এবং ওরা যাতে এই অনুষ্ঠানটাকে আগামী দিনেও চালিয়ে যেতে পারে তার জন্য আমি ওদের কাছে অনেক শুভেচ্ছা জানাবো, যাতে ঈশ্বর ওদের শক্তি দেন। এইভাবে
একটা মানুষের প্রত্যাশার জিনিস, ভালোবাসার জিনিস, সেটা মানুষের কাছে পৌঁছে দিতে পারে। আমাদের হচ্ছে কি জানেন, আমাদের ক্ষমতা খুব লিমিটেড। দিদি বলেছেন যে যা নিজে, আমি তো ওয়ার্ডের থেকে জেলা ভাবতে পারি না, তাহলে আমি ওয়ার্ডই ভাবো। আমি মনে করি আমার ওয়ার্ড সংঘবদ্ধ। আমাদের দলের কর্মীদেরও বলেছি, নেতা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, পিয়াল চৌধুরী নেতা নয়। পিয়াল চৌধুরী আজ আসবে, কাল থাকবে। সমাজ চৌধুরী কাল হেরে গেলে খুঁজবে না, পিয়াল চৌধুরী খুঁজবে না। কিন্তু ব্যাটনটা কার হাতে? মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা তার, আর আমার এখানে বলে দিই, আমার সাঁচের ওয়ার্ডে কোনো, এটা রাজনীতি যাবে, আমাদের সাঁচের ওয়ার্ডে কোনো গ্রুপ নেই, একটাই গ্রুপ, লেড বাই মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আপনাদের একটাই কথা বলি যে প্রতি বছর এখানে পিয়াল চৌধুরী আর সোমা চৌধুরীর ডাকে আসি, আর প্রতি বছর একটাই কথা বলি যে বাঙালির 12 মাসে 13 পার্বণ, কিন্তু এই আমার স্ট্রিট অঞ্চলে 37 নম্বর ওয়ার্ডে বাঙালির 12 মাসে 14 পার্বণ হয়ে গেছে। আর 14তম পার্বণটা হচ্ছে এই আম উৎসব। দুর্গোৎসব বা কালী পুজোর থেকে কোনো অংশে কম নয়। একইভাবে এই যে উৎসবের আমেজ একটা তৈরি হয় এই আম উৎসবকে ঘিরে এই অঞ্চলের বুকে, এবং মানুষজন খুব আনন্দ উদ্দীপনার সাথে এই উৎসবে যোগদান করে। আজকে দেখতেই পাচ্ছেন যে মানুষের কি স্বতঃস্ফূর্ততা, কি উচ্ছ্বাস, এবং এখানে মঞ্চেও চাঁদের হাট ছিল কিছুক্ষণ আগে। আমি সব রকমভাবে শুভেচ্ছা জানাচ্ছি পিয়াল চৌধুরী আর সোমা চৌধুরীকে, যে আমের যে মাহাত্ম্য এবং আমের বাঙালির কাছে আমের যে আলাদা একটা গ্রহণযোগ্যতা আছে, এবং তা সত্ত্বেও কিছু অনেক মানুষ আছে যারা দামের জন্য বা অর্থনৈতিক কারণে সব রকমের আম হয়তো উপভোগ করতে পারে না, তাদের হাতে আম দিয়ে এবং তাদের কাছে আমের বিভিন্ন পদ দিয়ে তাদের মুখে হাসি ফোটানোর যে এই প্রয়াস পিয়াল দ্বারা করেছে, অত্যন্ত প্রশংসনীয়। আমি শুভকামনা জানাচ্ছি। আরেকটা কথা বলি যে এই আমার স্ট্রিট অঞ্চল কালী পুজোর জন্য বিখ্যাত। আমরা জানতাম বিভিন্ন কালী পুজো, ফাটাকেশ্বর কালী পুজো থেকে শুরু করে পরপর কালী পুজো এখানে বউবাজার অব্দি আমার স্ট্রিট অঞ্চলে। আগামী দিনে এই আমার স্ট্রিট অঞ্চল পিয়াল চৌধুরী সোমা চৌধুরীর আম উৎসবের জন্য বিখ্যাত হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই।